মানুষ তোমার কবরে শেষ মাটিটুকু দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সম্পূর্ণরূপে কবরস্থ করার পর তোমার ভাই, তোমার বাচ্চা, তোমার বন্ধু তোমাকে একা অনন্তকালের জন্য কবরে রেখে তোমার পরকালের জন্য দোয়া করে তোমাকে ছেড়ে যার যার বাড়ি ফিরে যাবে। কিছুদিন তো তুমি তাদের মধ্যে বেঁচে থাকবে যে ভালো মানুষ ছিল, একসাথে কত সময় কাটিয়েছি, আহারে এভাবে চলে গেল। সময়ের সাথে সাথে তারা তোমাকে ভুলতে থাকবে, কেউ তোমার ফিরে আসার জন্য ওয়েট করবে না, কারণ তারা জানে যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তাই ওয়েট করে কোনো লাভ নেই। ব্যাস, তোমার কাহিনী এখানেই শেষ হয়ে যাবে। তুমি উপর থেকে দেখে ভাবতে থাকবে যে মানুষ কত স্বার্থপর ছিল, আমি যখন তাদের কাজে আসতাম তারা আমার কত কাছে কাছে থাকতো। আজ যখন আমি দুনিয়া ছেড়ে চলে গেছি, দুনিয়া তো সেই আগের মতোই চলছে। তোমার আফসোস হবে যে এসব মানুষের জন্যই আমি জন্ম নিয়ে দুনিয়াতে গিয়েছিলাম। তুমি তাদের কাছে অনেক প্রশ্ন করতে চাইবে, কিন্তু হাজার চেষ্টা করার পরও তোমার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। তুমি দ্বিতীয়বার দুনিয়ায় এসে জীবনযাপন করতে চাইবে, কেননা জীবনের মানে তুমি ততক্ষণে বুঝে যাবে। তখন তুমি ফিল করতে পারবে যে দুনিয়ায় আশেপাশের পরিবেশের সাথে নিজেকে তুমি কতটা হারিয়ে ফেলেছিলে। তুমি জবাব পেয়ে যাবে কেন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি, কেন তুমি তোমার স্বপ্নের গাড়ি কিনতে পারোনি, কেন তুমি তোমার স্বপ্নের বাড়ি বানাতে পারোনি, কেন তুমি তোমার বাচ্চাদের ভালো শিক্ষা দিতে পারোনি, কেন তুমি কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারোনি, কেন তোমার স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই রয়ে গেছে। তুমি সবচেয়ে বড় শিক্ষা পেয়ে যাবে যে দ্বিতীয়বার যদি দুনিয়ায় আসতে পারি তাহলে কিছু করতে না পারলেও কমসে কম টাইম ওয়েস্ট করবো না। তুমি বারবার চাইবে 2 মিনিট, জাস্ট 2 মিনিট যদি পেতাম তাহলে দুনিয়ায় গিয়ে বাচ্চাদের সাথে খেলা করতাম, নিজের ভুলের জন্য মার কাছে ক্ষমা চাইতাম, বাবার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতাম। তখন তোমার মনে হবে ওই সময় আমার কাছে 24 ঘন্টা ছিল, 52 সপ্তাহ ছিল, কয়েক দশক ছিল, কিন্তু আমি কত টাইম ওয়েস্ট করেছি। মা জাগাতে জাগাতে ক্লান্ত হয়ে যেত আর তুমি রাত জেগে পড়ার বাহানা করে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে। কিন্তু আসলে তো তুমি রাত জেগে পড়ার নাম করে রাতভর চ্যাটিং করতে, গেম খেলতে, ভিডিওস দেখতে, ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতে। শেম অন ইউ ইডিয়েট! তোমার সকল কাজ, তোমার পড়াশোনা কাল করব, কাল পড়বো বলে মিথ্যা বাহানা বানাতে, তোমার যে হাত দিয়ে মা বাবার সেবা করার কথা সেই হাতকে মোবাইলের কাছে বন্দি বানিয়ে রাখতে। সকালে লেট ওঠার কারণে তুই কত ঘন্টা বরবাদ করেছিস। এ ঘন্টা থেকে কত দিন হতো, দিন থেকে মাস, আর মাস থেকে কত বছর তুই এক্সট্রা বাঁচতে পারতি, মেহনত করে নিজের স্বপ্ন পূরণ করতে পারতি, মা বাবাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারতি, ভালো ভালো বই পড়ে নিজের লাইফে কত ভ্যালু অ্যাড করতে পারতি। এখন মৃত্যুর পর 1 মিনিট কেন 1 ন্যানো সেকেন্ডও ফিরে পাবি না তুই, কেননা এ সময় অলরেডি জীবনে একবার পেয়েছিলি তুই। বাট থ্যাংক গড এমন কিছুই হয়নি এখনো। থ্যাংক গড আজ তুমি থ্যাংক গড বলার জন্য এখনো এই দুনিয়ায় বেঁচে আসো। তোমার সময়, তোমার স্বপ্ন এখনো শেষ হয় নাই। তোমার মা বাবা, তোমার শুভাকাঙ্ক্ষী এখনো তোমার সফল হওয়ার জন্য ওয়েট করছে। থ্যাংক গড তোমার হাতের ঘড়ি এখনো তোমাকে সেই সময় দেখানোর জন্য ওয়েট করছে যখন তুমি হিরোর মতো মানুষের সামনে দাঁড়াবে, তারা তোমার লাইফ স্টোরি শুনে কান্নায় ভেঙে পড়বে, অনেক বেশি মোটিভেট হবে। আর সবচেয়ে বেশি আফসোস করবে তারা যারা কিছু বছর আগে তোমাকে তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করতে দেখে মজা করেছিল, তোমার বেইজ্জতি করেছিল। এই অ্যালার্ম কালকেও বাজবে। তুমি যদি উঠে যাও তাহলে এটা তোমার বেঁচে থাকার সবচেয়ে প্রথম প্রমাণ হবে। আর তুমি যদি অ্যালার্ম বাজার আগেই উঠে অ্যালার্ম বন্ধ করে নিজের কাজে লেগে যাও তাহলে এটা তোমার সফল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হবে। আর এখনো যদি তুমি ডেইলি 12 ঘন্টা ঘুমাও তাহলে তোমার অর্ধেক জীবন তুমি মৃত ব্যক্তির মতো কাটাবে, কেননা মৃত ব্যক্তি আর ঘুমন্ত ব্যক্তি এ দুনিয়ায় থাকে না, তখন আউটপুট একদম শূন্য থাকে। তুমি যদি ডেইলি 8 ঘন্টা ঘুমাও তাহলে তোমার 3 ভাগের 1 ভাগ জীবন এভাবেই শেষ হয়ে যাবে। আর তুমি যদি ডেইলি 6 ঘন্টা ঘুমাও তাহলে তোমার 4 ভাগের 1 ভাগ জীবন এভাবেই শেষ হয়ে যাবে। আরে কিছু মহান মানুষ তো দিনে মাত্র 4 ঘন্টা ঘুমাতো। রাতে ঘুমিয়ে সকালে ওঠা মানে জীবন আর মৃত্যুর মধ্যে একদিনের দূরত্ব কমে যাওয়া। এজন্য মৃত্যু তোমার কাছে পৌঁছে যাওয়ার আগে তুমি তোমার মঞ্জিলে পৌঁছে যাও। জীবনে যেটা করতে চাও করো, কিন্তু সবার আগে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করো, কেননা তুমি বেশি দিন বাঁচার জন্য নিজের বয়স কমাতে পারবে না, কিন্তু শুধুমাত্র বাদ বাকি জীবনে টাইম ম্যানেজমেন্ট করে নিজের টাইম বাড়াতে পারবে। তোমাকে করতেই হবে, তুমি অবশ্যই পারবে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম। পরে আফসোস করার আগে এখন থেকেই তোমার সময়কে সঠিকভাবে ইউজ করতে হবে। বেস্ট উইশেস ফর ইউ। সাবস্ক্রাইব ফর মোর। দিস ইজ শিহাব সাইনিং অফ ফর দ্য ডে।